26 ব্যাচ অ্যাডমিশনে হয়তো তুমি খুব প্যারা খেয়ে যাচ্ছ। অসংখ্য শিক্ষার্থী আমাকে মেসেজ করেছো এবং অসংখ্য শিক্ষার্থী জানতে চাচ্ছো অ্যাডমিশনের বিষয়টা নিয়ে যেন কথা বলা হয়। আমার কাছে মনে হলো যে আজকে বায়োলজি পরীক্ষাটা খুব ভালো হয়েছে। জাস্ট 5 থেকে 7 মিনিট আমার এই কথাগুলো শুনো, খুবই গুরুত্বপূর্ণ কথা। তোমাদের অ্যাডমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটা অনেক অনেক কার্যকরী হতে পারে ইনশাআল্লাহ। এখন দেখো, এই সময় প্যানিক হবে, খুবই স্বাভাবিক। আমি যদি 26 ব্যাচের হইতাম আমিও প্যানিক খাইতাম। এখানে কয়েকটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে পরীক্ষা অনেকেরই কিন্তু খারাপ হয়েছে, আবার পরীক্ষা অনেকের ভালো হয়েছে ইনশাআল্লাহ, তবে খারাপ হওয়ার সংখ্যাটা অনেক বেশি। এবার যে কোশ্চেন পেপার বা পরীক্ষা অনেকগুলো খারাপ দিয়ে ফেলেছো। তো আমার কথা হচ্ছে, তুমি প্যানিক কেন হচ্ছ? তোমাকে তাকে সম্পূর্ণ জানতে হবে অ্যাডমিশনের যে প্রসিডিউরটা, অ্যাডমিশনটা কিভাবে নিতে হবে। হ্যাঁ, অ্যাডমিশন তুমি কিসের প্রিপারেশন নিবা, কিসের ভিত্তিতে কোন প্রিপারেশন সিলেক্ট করবে। এই অসংখ্য শিক্ষার্থী এই ডিসিশনটা ভুল করার কারণে তারা কিন্তু প্রথম বছরে কোথাও চান্সই পায় না। এই কারণে তোমাকে সতর্ক হতে হবে যে তোমার মানে উদ্দেশ্যটা কি, বা তুমি আসলে কি টাইপের স্টুডেন্ট, বা তুমি আসলে কতটুকু পড়াশোনা করতে ভালোবাসো, বা তুমি কতটুকু অর্থাৎ চাপ নিতে পারো। এই সব কিছু ডিপেন্ড করবে তোমার অ্যাডমিশনে চান্স পাওয়াতে, ঠিক আছে? তো আজকে আমি কথা বলবো ভার্সিটি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন নিবা, ঠিক আছে? এখানে দেখো কয়েকটা ভাগ আছে। আমি যদি একটু তোমাদের অ্যাডমিশনটা একটু বুঝিয়ে বলি, জাস্ট আমার 5 থেকে 7 মিনিট লাগবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। তোমরা যে সেশনটা হবা, সেই সেশনটা হচ্ছে অ্যাডমিশন 26-27, এটা হচ্ছে তোমাদের সেশনের নাম, ঠিক আছে? তোমরা যে ব্যাচ, সেই ব্যাচ হচ্ছে এইচএসসি 26, এবং তোমাদের সাথে কিন্তু এইচএসসি 25ও আছে। অর্থাৎ এইচএসসি 25 এরা হচ্ছে রিঅ্যাডমিশন, অর্থাৎ এরা কিন্তু সেকেন্ড টাইমার। তো এই যে সেকেন্ড টাইমার তারা যে হইল, এখন তারা কোথায় পড়াশোনা করতেছে, মানে কোথায় পড়াশোনা করার জন্য প্রিপারেশন নিচ্ছে? উত্তর হচ্ছে, আমি কিন্তু আজকে ভার্সিটি নিয়ে কথা বলতেছি, তারা কিন্তু ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে সেকেন্ড টাইম। তার মানে তারাও তোমাদের মতো গত বছর এই সময় ছিল এবং অনেকে ভুল ডিসিশন নিয়েছিল। দ্যাটস ওয়াই তারা কিন্তু সেকেন্ড টাইমে চলে আসছে, এবং সেকেন্ড টাইমে তারা শুধু কোন কোন জায়গাগুলো পরীক্ষা দিতে পারতেছে, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? এবং তারা কিন্তু চাইলেও বুয়েটে পরীক্ষা দিতে পারবে না, তারা কিন্তু রুয়েটে পরীক্ষা দিতে পারবে না। তারা কোথায় পরীক্ষা দিবে? আর যে বাকি ভার্সিটিগুলো আছে, তাই না? তাহলে এখন আজকে যেহেতু আমরা ভার্সিটি এ ইউনিট নিয়ে কথা বলতেছি, ফার্স্ট অফ অল কারা এই প্রিপারেশনটা নিবে, ঠিক আছে? কারা এই প্রিপারেশনটা নিবে? ধরো তোমার রেজাল্ট, দেখো রেজাল্টটা এখানে খুব একটা ম্যাটার না, অ্যাডমিশনের রেজাল্ট খুব একটা ম্যাটার করে না। এই জিনিসগুলো তোমার জানা উচিত বা বোঝা উচিত। দেখো ঢাকা ইউনিভার্সিটি কি বলে, দেখো ঢাকা ইউনিভার্সিটিটা কি বলে, এটা জানলে বাকিগুলো তুমি এমনি পারবা। আচ্ছা, আমরা যদি একবার বড় বড় ইউনিভার্সিটি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইউনিভার্সিটি ধরলাম, এরপর হচ্ছে জেইউ মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং এটাকে আমি বললাম হচ্ছে জেএনইউ মানে জগন্নাথ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি আমরা একেবারে প্রথম কাতারের জেনে থাকি। আসলে এটা কোনো কাতার না, কোনো প্রথম কাতার দ্বিতীয় কাতার না, বিশ্ববিদ্যালয় জাস্ট হইলেই, একটা ভালো সাবজেক্ট হলে আলহামদুলিল্লাহ, আমি মনে করি, ঠিক আছে? তো এবার আসো, তো ডিউ কি বলে। এখন দেখো, অসংখ্য শিক্ষার্থীর কিন্তু বুয়েটে পড়ার অনেকের স্বপ্ন আছে, বা রুয়েটে পড়ার স্বপ্ন আছে, বা চুয়েটে পড়ার স্বপ্ন আছে, বা ইঞ্জিনিয়ারিং সাইডে দেওয়ার স্বপ্ন আছে, কিন্তু রেজাল্টটা তাদের বিপক্ষে চলে যাবে। রেজাল্টটা যখন বিপক্ষে চলে যাবে, কারণ তাদের কিন্তু যে রিকোয়ার্ড গুলো আছে, ঠিক আছে, এই এই সিচুয়েশন গুলো যদি না মিলে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা না। যেমন বুয়েটে পরীক্ষা দিতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে চিন্তা করতে হবে তোমার গোল্ডেন এ প্লাস লাগবে, এবং তুই রুয়েটে পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু আসলে স্কোর থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ মিলে 19 থাকবে, 18 থাকবে, বা 17 থাকবে, যেটাই থাক। যদি আমরা গত বছরের ন্যায় চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 19 বললো, আমাদের 19 নাও হতে পারে। 19 বলতে কাকে বোঝাচ্ছে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, পিসিএমই। হ্যাঁ, এই 4টা মিলে দেখা যাচ্ছে সবগুলোতে তোমার এ প্লাস আছে কিনা, এরকম কিছু তোমাকে দিয়ে দিবে। এখন এবার কমতেও পারে, ঠিক আছে, তবে কমার সম্ভাবনা খুবই কম থাকে। তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিতে গেলে রেজাল্ট একটু বেশি থাকা লাগে। বাট আজকে আমি কথা বলতেছি যারা পরীক্ষা খারাপ দিয়ে ফেলেছো, ঠিক আছে, তারা কোথায় যাবা? তারা অবশ্যই ভার্সিটিতে যাবা। বাংলাদেশে এতগুলো ভার্সিটি আছে, ঢাকা ভার্সিটি কি বলে? ঢাকা ভার্সিটি যেটা বলে সেটা কি তুমি দেখো। এখন দেখো, তোমার যদি ইঞ্জিনিয়ারিং স্বপ্ন হয়ে থাকে, কোনো কারণে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং রুয়েট বুয়েট চুয়েটে পড়তে পারতেছো না, কিন্তু তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তে পারবা। সেটা গুচ্ছর যে কোনো বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, গুচ্ছর যে কোনো বিশ্ববিদ্যালয়, সবই কিন্তু বিশ্ববিদ্যালয়। তার মানে তোমার ইঞ্জিনিয়ারিং স্বপ্ন যে নষ্ট হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? এবার দেখো, ডিইউ বলে হচ্ছে কি জানো, যে এসএসসি, দেখো এসএসসিতে 3.5 থাকতে হবে, এবং এইচএসসিতে হচ্ছে 3.5 থাকা লাগবে, এটা ইন্ডিভিজুয়াল। দেন দুইটা মিলে যোগ হয়ে তোমার 8 থাকা লাগবে, এবং এটা কিন্তু উইথ ফোর্থ সাবজেক্ট, মানে ভয় পাওয়ার কোনো কারণই নাই, উইথ 4 সাবজেক্ট। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এই সার্কুলারটা প্রকাশ করে, তবে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে সাবজেক্ট রিকোয়ারগুলো আলাদা আলাদা থাকতে পারে। অর্থাৎ তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও, তাহলে ওইখানে কিন্তু গ্রেড করা থাকে যে তোমার অবশ্যই রেজাল্টে ফিজিক্স এ প্লাস থাকতে হবে, বা ফিজিক্স এ থাকতে হবে। আচ্ছা, সেটা তো পরের হিসাব, আগে আমাদের যোগ্যতা জানতে হবে। আচ্ছা, এবার দেখো, বড় একটা ইউনিভার্সিটির যদি কথা বলি, সেটা হচ্ছে আরইউ মানে রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটিও সেম বলে 3.5,
3.5 ইন্ডিভিজুয়াল, এবং হচ্ছে দুটো মিলে কত, দুটো মিলে হচ্ছে 8 পেতে হয়। এটা সায়েন্সের কথা বলতেছে আমি, কিন্তু যেহেতু আমি সায়েন্স নিয়ে কাজ করি, সায়েন্স নিয়ে কথা বলতেছি, তাহলে এই যে 8 থাকতে হয়, এবং এটাও কিন্তু উইথ ফোর্থ সাবজেক্ট, নট উইদাউট। হ্যাঁ, তাহলে এই যে তুমি দেখো, এই যে এটা মিলে তুমি যখন 8 পাবা, এবার মজার বিষয় হচ্ছে ঢাকা ভার্সিটির রেজাল্টের কিছু মার্ক আছে, রাজশাহী ভার্সিটির রেজাল্টে কোনো মার্ক নাই। ঢাকা ভার্সিটির রেজাল্টের মার্ক থাকলে কিছু যায় আসে না। কেন? ঢাকা ভার্সিটির যে পরীক্ষা, তুমি যে ভর্তি পরীক্ষা দিতে যাবা, সেখানে পাশ করতে পারলেই চান্স হয়। হয়তো অবাক হচ্ছে আমার কথা শুনে, বাট এটাই সত্যি। অধিকাংশ ছেলে মেয়ে পাশ করতে পারে না, অধিকাংশ ছেলে মেয়ে পাশ করতে পারে না। যারা পাশ করে তাদের সিরিয়াল আসে, তারা চান্স পায়। তো সেই ক্ষেত্রে রেজাল্টটা কি, সেটা কোনো মানে ব্যাপারই না এখানে। তোমাকে ওই পরীক্ষায় তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ, সেই পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটা কেমন আমি তোমাকে বলি। ধরো ওইখানে হচ্ছে যে ফিজিক্সের অংশ আছে, কেমিস্ট্রির অংশ আছে, ঠিক আছে, ম্যাথের অংশ আছে। ধরো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি। এখন এই বায়োলজির পরিবর্তে তুমি হয় বাংলা দাগাইতে পারবা, ঠিক আছে, বা তুমি ইংলিশ দাগাইতে পারবা, যে কোনো একটা চুজ করতে পারবা। এই যে বায়ো, এটা কিন্তু আমি ফোর্থ হিসেবে চিন্তা করতেছি। এখন তোমার ম্যাথও ফোর্থ হইতে পারে, তাহলে তুমি ম্যাথের জায়গায় বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবা। আর এখানে কিন্তু সব একসাথে মাথায় রাখতে হবে। তার মানে এইচএসসি সিলেবাস, এটার মধ্যে কিন্তু হিউজ তফাৎ আছে। তবে সান্ত্বনার বাণী এইটা যে এখানে কিন্তু সৃজনশীলের মতো তো প্যাচ থাকবে না, ডিরেক্ট অঙ্কগুলো বেশি থাকে। তোমাকে এগুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তার মানে তোমার রেজাল্টটা যদি খারাপ হয়, তোমার কিন্তু এই সুযোগটা নাই যে তুমি মন খারাপ করবা বা নিজেকে অজুহাত দিবা যে আসলে আমার এই কারণে রেজাল্ট খারাপ হয়ে গেছে, আমি আর করবো না বা পড়বো না। না, তোমার যদি দুইটা মিলে 8 থাকে, ভালো করে শুনে নাও, যদি দুইটা মিলে তুমি 8 অতিক্রম করতে পারো, তুমি বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে খুব সফলতার সাথে পরীক্ষা দিতে পারবা। এবং বিশ্ববিদ্যালয়ে যে মার্ক সিস্টেমটা থাকে, অর্থাৎ কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের মার্ক 10, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 20, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে মনে করো 30, এরকম থাকতে পারে। এইটা ডাজেন্ট ম্যাটার। মানে তুমি ওই পরীক্ষায় কতটুকু ভালো করছো তার উপরে বেস করে তোমার কিন্তু আসলে চান্স নিশ্চিত হবে, ঠিক আছে। এখন প্রথমে সবার কিন্তু মনের মধ্যে ইয়ে থাকে যে আমি মেডিকেল ছাড়া পড়বই না, বা আমি হচ্ছে বুয়েট ছাড়া পড়বই না, বা আমি হচ্ছে ঢাবি ছাড়া পড়বো না। আস্তে আস্তে সময় সাপেক্ষে প্রত্যেকটা ভার্সিটি কিন্তু সামনে চলে আসে, খুব স্বাভাবিক। কিন্তু তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি যদি আগে থেকে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা ঠিক করে ফেলতে পারো। যেমন দেখো যে হয়তোবা তোমার হচ্ছে যে বুয়েটে হচ্ছে না, বা তোমার বুয়েটে হচ্ছে না, তাহলে তুমি আগে বুঝে গেছো এবং তুমি সেখান থেকে নিজেকে চেঞ্জ করে ভার্সিটিতে কনভার্ট করছো। এটা তোমার জন্য বুদ্ধিমানের কাজ। কিন্তু তোমার হবে না, তোমার বন্ধু হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেছে এন্ড তোমারও পড়া লাগবে, ঠিক আছে। মানে তুমি সমাজের স্ট্যাটাসের দিকে তাকায়া, হ্যাঁ, তুমি অনেক ভালো ছাত্র ছেলে, এগুলা আসলে তোমাকে মানুষ অনেক কথা বলবে, এইগুলা চিন্তা করে তুমি যদি মানে প্রিপারেশন নিতে যাও, সবচেয়ে বড় ধরাটা খাবা তুমি। এই কাজটা করিও না, ঠিক আছে। তাহলে প্রথম অবস্থায় তুমি দেখবা যে দুইটা মিলে তুমি 8 পার করতে পারছো কিনা। যদি 8 পার করতে পারো, মানে এরকম পরীক্ষা তোমার হয়েছে কিনা, এরকম যদি চিন্তা করতে পারো, তুমি সেফ। এখন তোমার সম্পূর্ণরূপে ইউনিভার্সিটি ফোকাস প্রিপারেশন নেওয়া উচিত, এটাই হচ্ছে। তো এখানে প্যানিক হওয়ার কিন্তু কিছু নেই। অনেকে প্যানিক করতেছে, হ্যাঁ পরীক্ষা খারাপ হয়েছে সব শেষ। না, কিচ্ছু শেষ না, বা কিছু শেষ হবেও না। মানে তোমার দুটো মিলে 8 পার হচ্ছে কিনা, এইটা খেয়াল রাখাটা জরুরি, ঠিক আছে। তো আমি এটাই তোমাদেরকে বলতে চাই। এখন দেখো, আমাদের এই প্ল্যাটফর্মটা, এটা কিন্তু ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে কাজ করে। এবং গত বছর 25-26 সেশন, যেটা এমন কোনো বিশ্ববিদ্যালয় নয় যে বিশ্ববিদ্যালয়ের ম্যারাথন আমি দেই নাই। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবা যে সব কিছু দেওয়া আছে। এবং আমার যেহেতু আগমনটা ছিল গত বছর, তো আমরা এবার আসলে সুন্দরভাবে সাজিয়ে টিম প্যানেলটাকে তৈরি করে অনেক বড় করে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের 26 ব্যাচে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমি চেষ্টা করে যাচ্ছি, শেষ পর্যন্ত করে যাবো। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা আমাদের এই যে দেখো আমরা যে কোর্সটা নিয়ে আসছি, অর্থাৎ আমি এখানে একটু ছোট করে প্রচারণা করে দিচ্ছি যে দেখো আমার এখানে কিন্তু ভার্সিটি নিয়ে কাজ করা হবে। ফার্স্ট অফ অল তুমি দেখো যে তোমার বাংলাদেশের যে কোনো ভার্সিটির জন্য এই কোর্সটা তোমাকে কাভার করে দিবে। অর্থাৎ যা যা লাগে, যা যা লাগবে, তোমার যা যা লাগে, যা যা লাগবে। এখন দেখো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউনিভার্সিটি প্রিপারেশনের দুইটা বড় বাধা। প্রথমটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, দ্বিতীয়টা হচ্ছে রিটেন। রিটেনটা হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য, আর হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে প্রত্যেকটা ভার্সিটির জন্য, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা ভার্সিটির জন্য আমার কিন্তু আলাদা করে হ্যান্ড ক্যালকুলেশনের একটা পার্ট রেডি করা হয়েছে, বা একটা বই তৈরি করতেছে, যেটা কোর্সের সাথে ইনক্লুড থাকবে। তো তুমি নিঃসন্দেহে এটা খুব মানে আমাদের সাথে চুজ করতে পারো, খুব ভালো করে আমি তোমাকে চেষ্টা করবো। এবার দেখো আমি চেষ্টা করবো কি যে প্রতি অধ্যায়ের টপ 200 এমসিকিউ সবগুলো যেন টাইপ কাভার করাই, এবং বেসিক থেকে পড়াবো। আমি অ্যাডমিশনটা খুব বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি। আমি শুধু কোশ্চেন ব্যাংক সলভ করে পড়ানোর পক্ষপাতিত্ব না। এবং রিটেন সাজেশন, আমার একটা সাজেশন পিডিএফ থাকে, আমি পরীক্ষার আগে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিই, এবং সেখান থেকে অনেক স্টুডেন্ট আসলে কমন এবং উপকৃত পেয়েছে। তোমরা দেখলেই মানে বুঝতে পারবে ইনশাল্লাহ। এবং হচ্ছে অ্যাডমিশন গাইডলাইন, আসলে অ্যাডমিশন গাইডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই গাইডলাইনটা তুমি আমার থেকে সবসময় পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং এক্সাম তুমি যেই যেই প্রত্যেকটা ক্লাস কিন্তু ওয়েবসাইটে হবে, এবং ওয়েবসাইটে তুমি যে
চ্যাপ্টারটা পড়বা সেই চ্যাপ্টারের কিন্তু অটোমেটিক এক্সাম দেওয়ার ব্যবস্থা থাকবে। মানে যতটুকু বেস্ট করা যায় গতবারের থেকে সেই ফিচারগুলো আমি অ্যাড করছি আমার ওয়েবসাইটে, এবং আমার ওয়েবসাইটটা কিন্তু অলরেডি তোমার হচ্ছে যে আপগ্রেড করা হচ্ছে, যার কারণে ইনশাল্লাহ সবগুলো পেয়ে যাবে। এবং দেখো আমাদের কম্বাইন্ড যে ভার্সিটি প্লাস জিএসটি, এই কোর্সটাতে জিএসটি বলতে কিন্তু গুচ্ছ বলা হয়, এটা একবার শেষ পর্যন্ত চলবে, তুমি ভরসা রাখতে পারো। আমরা খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের একবার দায়িত্ব সহকারে, যেহেতু আমি একটা সময় রাজশাহী শহরে অফলাইন পড়াইতাম, ওই সময় মানে গত বছর অফলাইন পড়াইতে পড়াইতে অনলাইনের মধ্যে ছিলাম, সো অফলাইন আর অনলাইন একসাথে কম্বাইন করতে আমার অনেক প্রবলেম হতো। আমি কিন্তু এখন শুধুমাত্র অনলাইন, অর্থাৎ অফলাইনে আমি আর কোনো কার্যক্রম রাখি নাই, কারণ আমি সব মানে খুব সুন্দর করে সার্ভিস দিব বলে। তাই এই কারণে আমি তোমাদের সাথে মানে বলতে চাই যে এত ভালোভাবে, যত ভালোভাবে করা যায় তোমাদের সাথে আমি আছি ইনশাল্লাহ, এবং আমার এই ফুল টিম তোমাদের সাপোর্ট দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আসো, আমি দীর্ঘদিন থেকে যেহেতু তোমাদের সাবজেক্টের জন্য ক্লাস এবং হচ্ছে গাইডলাইন সবই দিয়ে যাচ্ছি, এতটুকু ভরসা তোমরা করতে পারো ইনশাল্লাহ, এবং আমি তোমাদের জন্য পরিশ্রম করেছি বিধায় এই কথাগুলো বলছি। ঠিক আছে, এখন আসো, আমি প্রথম 100 জনের জন্য, অর্থাৎ প্রথম 100 জনের জন্য আমার এই কোর্সটা দেখো, এখানে 999 টাকা আমি কিন্তু তোমাকে ফুল সার্ভিস দিচ্ছি, এবং এটাতে কিন্তু তোমার জিএসটি পর্যন্ত কভার হয়ে যাচ্ছে। মানে তুমি আমার প্রত্যেকটা যে কটা কোর্স আসবে সব কোর্সে তোমাকে কিন্তু আমি ফ্রি মানে অ্যাক্সেস দিব আর কি, যারা আমার এই ব্যাচে থাকবা। তো আমার কোর্স ফিটা কিন্তু 999 টাকা এখন, এই যে 5 আগস্ট পর্যন্ত। আমি এখনই বলে দিচ্ছি কেন, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো ভাই আমি কোর্সটা কবে ছাড়তেছি, ওই জন্য আমি আজকে থেকে কোর্সটা ছেড়ে দিলাম, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। এই যে 999 টাকা, এই 999 টাকাকে আমি আরো 100 টাকা কমাই দিচ্ছি, অর্থাৎ 899। এইটা হচ্ছে 5 আগস্ট পর্যন্ত। হ্যাঁ, এই কারণে আমি কিন্তু এটা ওয়েবসাইটে ভর্তি নেব না। দেখো যে পিন কমেন্টে কিন্তু একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, সেটা পূরণ করে ওইখানে যেভাবে বলা হয়েছে যে তুমি ওইখানে বিকাশ বা নগদে টাকা পাঠানোর পরে ওইখানে স্ক্রিনশটটা অ্যাড করে দিবা, বা যে কোনো সমস্যা হলে ওখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তুমি ফোন দিলে হবে। কারণ আমি যখন ওয়েবসাইটে নিতাম এই ছাড়টা আমি দিতে পারতাম না, যার কারণে আমি প্রথম 100 জনের জন্য কিন্তু এই কাজটা করছি। অর্থাৎ যারা আমাদের সাথে প্রথম 100 জন আমাদের সাথে অ্যাড হচ্ছে তারা কিন্তু এই ছাড়টা পাচ্ছে, অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত 999। কিন্তু যারা এখন প্রথম 100 জন বা যারা রেজিস্ট্রেশন করেছিল, আমাদের ফর্মটা পূরণ করেছিল, তারা কিন্তু 899 টাকা ভর্তি হতে পারবা। কম্বাইন্ড কোর্স, কম্বাইন্ড কোর্সের কিন্তু কোর্স ফি হচ্ছে যে 3099, একেবারে জিএসটি পর্যন্ত। দেখতে পাচ্ছ ভার্সিটি টু জিএসটি, আর এটা কিন্তু আমাদের 2.0 ভার্সন, অর্থাৎ এটা আমাদের দ্বিতীয় বছরের কোর্স। তো এটা 2299 টাকা পর্যন্ত রাখা হয়েছে 10 আগস্ট পর্যন্ত। কিন্তু তোমরা প্রথম 100 জনের জন্য, আমরা কিন্তু এখানে 1999 টাকা করে দিয়েছি। এই 1999 টাকাতে তুমি কিন্তু একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবং প্রত্যেকটা, আর দেখো দায়িত্ব আসলে আমার, আমি এখানে আসে বলছি দায়িত্ব আমার, এই আরিশা একাডেমি থেকে যতগুলো কোর্স খুব ভালো করে যাবে দায়িত্ব আমার, কারণ আমি এটার পরিচালক। সো দায়ভার, সফলতা সবই আমাকে নিতে হবে। তো তুমি ভরসা রাখতে পারো, কারণ আমার কাজটা হচ্ছে এখন তোমাদের জন্য কতটুকু কম্প্যাক্ট করে আমি তোমাদের সাথে আসলে উপস্থাপন করতে পারি, এবং আমি আমার বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। আমি খুব দ্রুততার সাথে কিন্তু অ্যাডমিশনে কিছু ক্লাসও ছেড়ে দিব, তোমাদের পরীক্ষার পর পরে দেখলে বুঝতে পারবা। তো একটা কথা বলবো, প্যানিক হয়েও না, এটা কোনো বিষয় না। রেজাল্টটা যদি কোনো কারণে খারাপ হতে হতে মানে হয়ে যায়, তুমি বুঝতে পারো তোমার জন্য ভার্সিটি আছে, এবং আমরা ভার্সিটি নিয়ে কাজ করি, ভার্সিটির A to Z যতটুকু সাপোর্ট দেওয়া যায় তুমি আমার এখান থেকে পাবা ইনশাল্লাহ। কোনো ভয় নেই, সবসময় পাশে ছিলাম, একেবারে অ্যাডমিশনের শেষ পর্যন্ত পাশে থাকবো, এটা তুমি মিলাই নিও এবং দেখে নিও ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে থেকে আমরা ভর্তিটা স্টার্ট করে দিচ্ছি, তোমরা যারা সিদ্ধান্ত নিয়েছো তারা আমাদের সাথে থেকে যেও, এবং আমি খুব করে চাইবো যে তোমরা আমাদেরকে হতাশ করবে না, কারণ আমরা তোমাদের জন্য যতটুকু করেছি ইনশাল্লাহ সবাই মিলে একটা ভালো কিছু করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।